ব্লুটুথ দিয়ে গান শোনার সময় তোমার কি সাউন্ড কেটে কেটে আসে বা মাঝে মাঝে কি বিপ বিপ শব্দ করে? যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। ফ্রেন্ডস, এই সমস্যায় কিন্তু আমি নিজেও পড়েছিলাম এবং কিভাবে তার সমাধান করেছি তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তো কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল আলোচনায়। তোমরা যে অ্যাপে অডিও গান শোনো বা ভিডিও দেখো, সেই অ্যাপগুলা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে এখানে কিন্তু ক্যাশ জমে, আর এই ক্যাশ যখন জমে তখন কিন্তু তার সিগন্যাল কিন্তু ব্লুটুথে পাঠাতে পারে না। আর এই সমস্যার কারণে কিন্তু অনেক সময় সাউন্ড কিন্তু কেটে কেটে আসে। তো কিভাবে এর সমাধান করবা চলো আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এর জন্য চলে যাবো তোমরা সেটিংস থেকে চলে যাবে অ্যাপস থেকে অ্যাপস ম্যানেজমেন্ট। এরপরে তোমরা যে অ্যাপসে তোমরা অডিও বা ভিডিও গান শোনো সেই অ্যাপসটা এখান থেকে সিলেক্ট করে নিবা। অ্যাপসে ট্যাপ করার পর এরপর তোমরা চলে যাবা স্টোরেজ ইউজেস। এখানে ট্যাপ করার পর এখানে দেখবা যে ক্লিন ক্যাশ নামে একটা অপশন আছে, তোমরা এখানে একটা ট্যাপ করে দিবে, দিয়ে এখান থেকে এই ক্যাশগুলো তোমরা ডিলিট করে দিবা। তোমরা যদি তোমাদের ফোনের পাওয়ার সেভিং মোডটা যদি অন করে রাখো তাহলে কিন্তু এক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে, কারণ যখন ফোনের পাওয়ার সেভিং মোড অন থাকে তখন কিন্তু ফোন তার ব্যাটারি সেভ করার জন্য অটোমেটিক্যালি কিন্তু সে পাওয়ার কম বুস্ট করে, যার কারণে কিন্তু অনেক সময় অডিও কোয়ালিটিও কিন্তু খারাপ হয়ে যায় এবং এই অডিও সিগন্যালটা কম পুশ করার কারণে অনেক সময় কিন্তু ব্লুটুথ হেডফোনের সাউন্ডটা কিন্তু কেটে কেটে আসে। তো তোমরা কি করবা, যখন এরকম গান বা ভিডিও দেখবা ট্রাই করবা তোমাদের পাওয়ার সেভিং মোডটা অন রাখার জন্য। হতে পারে তুমি যে ব্লুটুথ হেডফোনটা কিনেছো সেটা অনেক আপডেট ভার্সনের, সেটা হয়তো 5.3, কিন্তু তোমার যে ফোনটা সেটা অনেক পুরানো, সেটা হয়তো 4.2 এর ব্লুটুথ ভার্সন। এখন এই হেডফোনের সাথে যদি তুমি এই মোবাইল কানেক্ট করে গান শুনতে যাও, সেক্ষেত্রে কিন্তু এই সাউন্ড কেটে কেটে আসা বা মাঝে মাঝে বিপ বিপ করা এরকম সমস্যা কিন্তু হতে পারে। তো তোমরা কি করবা, এই সমস্যার সমাধানের জন্য তোমরা সরাসরি চলে যাবা সেটিংসে গিয়ে এখানে সার্চ বারে লিখে দিবা সফটওয়্যার আপডেট লিখে দিলে তোমাদের ফোনে যদি সফটওয়্যারের নতুন কোনো আপডেট এসে থাকে তোমরা সেটাকে ইনস্টল করে নিবা। আর এই ইনস্টল করলেই কিন্তু তোমাদের যে আপগ্রেড যে ব্লুটুথ ভার্সনটা আছে সেটা কিন্তু সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। দেন তোমরা এটার সাথে এটাকে কানেক্ট করলে আর কোনো এই সমস্যা হবে না। এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবা। আমরা যে অডিও কোডেকের মাধ্যমে গান শুনি, এই অডিও কোডেক যদি সঠিকটা সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু অনেক সময় এরকম সিগন্যাল কেটে কেটে যেতে পারে। তো সেটা তোমরা কিভাবে ঠিক করবা চলো আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এই সেটিংসটা অন করার আগে তোমাদের কিন্তু একটা কাজ করে নিতে হবে, সেটা হলো তোমার ফোনে যদি ডেভেলপার অপশন যদি এনাবল না থাকে প্রথমে আগে সেটাকে এনাবল করে নিতে হবে। তোমরা চলে যাবা সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস, এরপর ভার্সন থেকে এখানে ট্যাপ করলে দেখবা ভার্সন নম্বর। এই ভার্সন নম্বরের উপর পরপর 7বার ট্যাপ করে দিলেই কিন্তু ডেভেলপার অপশনটা এনাবল হয়ে যায়। এখন এই ডেভেলপার অপশনটা এনাবল হওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবারও চলে যাব সেটিংস থেকে আমরা চলে যাব অ্যাডিশনাল সেটিংসে গেলে এখানে একটুখানি নিচের দিকে আসলে এখানে আমরা দেখব সেই ডেভেলপার অপশনটা কিন্তু এখানে আছে। এখন আমাদের কাজ হলো এই ডেভেলপার অপশনে ট্যাপ করার পরে এর ভিতর থেকে ব্লুটুথ অডিও কোডেক নামে যে অপশনটা আছে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখতেছি আমার এই যে নিচের দিকে অপশনটা আছে, আমি এখান থেকে এটা ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখবা এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে, এখান থেকে দেখবা যে এসবিসি নামে একটা কোডেক আছে, এটা তোমরা সিলেক্ট করে দিবা। উপরের এই অপশনগুলো যদি কোনোটাই তোমার কাজ না করে তাহলে শেষ যে পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করবা সেটা হলো এই ব্লুটুথ এবং নেটওয়ার্ক সেটিংটা তোমাদের একদম রিসেট করে দিতে হবে। এটা কিভাবে করবো আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এটা করার জন্য তোমরা চলে যাবা সেটিংসে গিয়ে তোমরা এখানে সার্চ বারে লিখে দিবা রিসেট। রিসেট লিখে দিলে কিন্তু এখান থেকে অনেকগুলো রিসেটের অপশন আসবে, এখান থেকে তোমরা শুধুমাত্র নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস এই যে অপশনটা আছে এখান থেকে তোমরা এটাকে ট্যাপ করে দিবা। এরপর আবারও এখান থেকে রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস এটাকে আবারও ট্যাপ করবা। এখানে ট্যাপ করার পর এরপরে তোমার মোবাইলটা যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা চাইবে, তোমরা সেটা আবার দিয়ে দিবা। দেওয়ার পর নিচে দেখবে যে রিসেট নামে একটা অপশন চলে আসে, সেই রিসেট এখানে ট্যাপ করে দিবা। এখানে ট্যাপ করে দিলেই কিন্তু সমস্ত ফাংশন কিন্তু রিসেট হয়ে যাবে। এরপর তোমরা নতুন করে এই ব্লুটুথ ডিভাইসটা তোমার এই ফোনের সাথে আবার নতুন করে কানেক্ট করবে, দেখবা এই সমস্যা আর থাকবে না। তো ফ্রেন্ডস, আসলে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পয়েন্ট অ্যাপ্লাই করেছি, তোমাদের কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করে তোমাদের এই সমস্যার সমাধান হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।